গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো মধুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কালকে গেলো পরমাস পূজা। তো পরমাস পূজার ধান টান বানা হইলো, মানে প্রথম তো আমি করতে পারি না। আর এইদিকে দেখো মণ্ডপ সাজিয়েছে, এখনও প্রতিমা আসেনি। তো চাল টাল ভিজানো, তারপরে এইদিকে দেখো তারা গুড়ি টুটি কুইটা গুড়ি বানা লইতেছে, বুক টুক সাজাইতেছে। তো এই দিনের মা বৌদি পূজা করতেছে, দুইজন পুজো করব, মানে পুরো দিন না খাই। আর এদিকে সব রেডি, ঠাকুর আসার অপেক্ষায় বসে আছি। তো দেখো বুক টুক করে একদম গুড়ি টুড়ি বানায় একদম ফিটফাট। তো এখন ঠাকুরের অপেক্ষা, ঠাকুর আসবে। তো প্রায় 3টার সময় ঠাকুর আসছে। তো 11টা কত মিনিটে লাগছে দ্বিতীয়া। তো এইদিকে ঠাকুর মশাই আশেপাশে আয়া ঘি মধু বুকের মধ্যে দিতেছে, শঙ্খ ফু দিল। তো দেখো এখানে শঙ্খ ঘণ্টা ফু দিল, পুজোতে বসে গেছে। তো পুজো করতে বেশি সময় লাগে না। তো পুজো টুজো হয়ে গেছে। আর এদিকে সব বাচ্চা কাচ্চাদেরকে প্রসাদ দিয়েছে। তো প্রসাদ খাচ্ছে ওরা, আমিও খাচ্ছি। দেখো গুড়ি প্রসাদ সব কিছু দিল। তো সন্ধ্যা পূজার পরে তারপরে পিঠা বানাইলো, চা পিঠা সন্ধ্যার সময় খাওয়া দাওয়া হইলো। তারপরে রাত্রেবেলা নিরামিষ ভাত, নিরামিষ সবজি, আলু বেগুন ভাজি আর মুগ ডাল রান্না হয়েছিল। তো সবার খাওয়া দাওয়া হয়েছে। তো এই গুড়ি প্রসাদ খাইতে খুবই ভালো লাগে। এই দিনটার অপেক্ষায় থাকি 1 বছর গুড়ি খাওয়ার জন্য। তো খুবই সারা লাগে। আর পুজোটা করতে খুবই পরিশ্রম, ধান শোয়ান লাগে, ধান বানানো লাগে, গনা বাসি, বহুত কঠিন পূজাটা করতে, আয়োজন করতে। তো পরের দিন আবার সকালবেলা, মানে আজকে 11টার সময় আমি গুড়ি প্রসাদ খাইলাম। বসে বসে পুকুর পাড়ে গল্প করছিলাম। তো সবাই মিলে গুড়ি প্রসাদ খাইছিলাম। আর এইদিকে বুলুকে নিয়ে একটু টাইম পাস করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, আর পেজটাকে ফলো করে দিও। টাটা বাই। আমার সোনামণি কুচু কুচু। আমার পাগলা মাসিটার খুবই শরীর খারাপ, ভাত খানা একদম, খুব জ্বর গেছে। বার্থডে হইলে ভালো করে কেকও কাটতে